আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকা কেউ যদি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সুসাইড করে, কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, সুসাইড করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি যাবে না? হানাফি মাযহাবের মাসলা হলো, কোন ব্যক্তি যদি নিজে তরোয়াল নিজে পেটে মারে, নিজে জ্ঞান বন্দুক নিয়ে যদি নিজে ফায়ার করে মরে, নিজে যদি ঝাঁপ দিয়ে মরে, নিজে যদি আগুনে সমুদ্রে অগ্নিকুণ্ডে যদি ঝাঁপ দিয়ে মরে, নিজে যদি ফাঁস লাগিয়ে দড়ি গলা দিয়ে যদি আত্মহত্যা করে, হানাফি মাযহাবের মাসলা হলো নিজের জাহান নিজের হাতে দেওয়ার জন্য যখন আত্মহত্যা করেছে, আমার আল্লাহ তার প্রতি গজব আর গজব দান করবে। তবে ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে 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 যাবে। কেন? পাপ নিয়ে কবরে যাচ্ছে, ঈমান হারিয়ে কবরে যায় না। তাহলে ঈমান আছে, কিছু নেকি আছে, সওয়াব আছে, কিন্তু পাপ নিয়ে যখন কবরে যাচ্ছে, মুসলমান ঈমানদার হলে তার জানাজা পড়া যাবেই যাবে। এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর সুদখোর যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে? যাবে। বেনামাজি যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে? যাবে। হুজুর আপনি বলবেন, কোন ব্যভিচারী ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে? অবশ্যই যাবে। ফের আগে বলেছি, মুনাফিক আর কাফের মারা গেলে জানাজা পড়া যাবে না। এবার এখানে একটা মসলার কথা এসেছে। একজন ব্যক্তি আছে সারা বছরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে। একটা হলো ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ, একটা হলো কুরবানি 2 রাকাত নামাজ, 4 রাকাত করে 2 রাকাত নামাজ পড়ে। আবার অনেকে আছে কেউ নামাজ পড়ে না। ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে কি যাবে না? হানাফি মাযহাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় বর্ণনা করেছে, ও মারা গেলে বেনামাজি মারা গেলে জানাজা দেবে, জানাজা দেবে। হুজুর কেমন ইমামদের জানাজা দেবো? ইমাম আজম রহমাতুল্লাহ বলেছে, এলাকায় সবচাইতে বড় যিনি মূর্খ, কিছুই জানে না, উনি হবে জানাজা নামাজের ইমাম। হুজুরকে জিজ্ঞাসা করেছে, হুজুর তাহলে এলাকায় সবচাইতে বড় মূর্খ আখার যদি থাকে, সে তো নিজে নামাজ পড়তে পারে না, সে কি করে জানাজা নামাজ পড়বে? ইমাম আজম বলেছে, ওটাই হলো ওর প্রায়শ্চিত। কথা বোঝাতে পেরেছি? ওটাই হলো ওর প্রাপ্য। ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে সন্তান আল্লাহ গর্ভে যদি দেয়, বাচ্চা নিয়ন্ত্রণ করা যাবে না, বাচ্চা বন্ধ করা যাবে না, বাচ্চা অপারেশন করে হত্যা করা যাবে না, বাচ্চাকে কখনো মার্ডার করা যাবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, আমাদের সমাজে ব্যাঙ পাওয়া যায়, ব্যাঙ, একটা ব্যাঙ আছে গো গো করে ডাকে, গালগুলো ফুলে দেয় বর্ষার সময় দেখি। আবার একটা ব্যাঙ আছে, কোন ব্যাঙ যাকে বলা হয় কোন মানে ঘরের কোনায় থাকে। আবার কিছু ব্যাঙ আছে বেশি পানিও তো নয়, হালকা পানিতে তারা একটু উপরে বসে বসে থাকে। এক কথা, পৃথিবীতে যত ব্যাঙ আছে আল্লাহ নবী বলেছে ব্যাঙকে হত্যা করা হারাম। কাকে হত্যা করা? ব্যাঙকে হত্যা করা হারাম। হাদিসটা বুখারীতে যত সম্ভব আসতে পারে। এক সময় আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন দেখা যায় শয়তান ইবলিসের দলেরা যখন নমরুদ যখন আগুনের কুণ্ডিতে ফেলেছিল, সেই সময় ব্যাঙ আল্লাহর কাছে আরজি করেছিল, আল্লাহ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছে, কষ্ট পায়, আল্লাহ আপনি যদি আমাকে একটু হুকুম করতেন, আমি একটু পানি নিয়ে ওই আগুনতে নিক্ষেপ করে দিতাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও ব্যাঙ, তোমার ওই সীমিত পানিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে আছে, ওই আগুনটাকে ঠান্ডা হওয়া সম্ভব? আল্লাহকে বলছে, আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি, কিন্তু আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওনাকে ভালোবাসি, এটাই তার প্রমাণ করার জন্য আমি সীমিত পানি দিতে চাই। তাফসীরের ব্যাখ্যা এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের
আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য ব্যাঙ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আপনি বিনা কারণে একটা ব্যাঙকে যদি হত্যা করেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বর্ণনা করেছে, বিনা কারণে একটা ব্যাঙ হত্যা করলে তোমার সবচাইতে বড় সাইজের খাসি জবাই করে কাফারা দিতে হবে। তাহলে একটা ব্যাঙকে হত্যা করলে যদি খাসি জবাই করে কাফারা দিতে হয়, 6 মাসে 3 মাসের বাচ্চাকে হত্যা করলে সেকেন্ডে সেকেন্ডে কাঁদার প্রয়োজন আছে না নাই? আমাদের অনেকের গাড়িতে পড়ে, বাইকে পড়ে, ছেলেরা কাজকর্ম করে, চলাফেরা করে, পড়ে যায়, বেভুলে পড়ে গেল, তওবা পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। কিন্তু ইচ্ছাকৃত ব্যাঙ মারা যাবে? অনেকে ওই টোপ ফেলে, ছিপ দিয়ে মাছ ধরে, টোপ ফেলে না, ব্যাঙ দিয়ে ধরে। এগুলো আমরা কত ভুল করেছি, আল্লাহ মাফ করেন, বলুন আমিন। আর এটা সকল বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। তাহলে ব্যাঙ মারা শরিয়াতে হারাম, চলবে না, চলবে না। দুনিয়ার জমিনে একটা গরু যদি, একটা গরুকে যদি গুতায়, একটা গরুর প্রতি যদি শিং দিয়ে একটু ধাক্কা দেয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গরুটাকে হাজির করিয়ে দেবে। আর যে গরুটা একটা গরুকে গুতিয়েছিল, ওই গরুটাকে আমার আল্লাহ দুর্বল করে দেবে। যিনি কষ্ট পেয়েছিল তাকে সবল বানিয়ে দেবে। অতটাই গুতিয়ে শোধ আল্লাহ প্রতিশোধ আদায় করে দেবে। আল্লাহর কোরআন পড়ে বললেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আল্লাহ মাটির সঙ্গে ওদেরকে ধ্বংস করে দেবে। তাহলে একটা প্রাণী, একটা বিড়াল, একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, কিয়ামতের ময়দানে এ বদলা আমার আল্লাহ তুলে দেবে। একটা দেখা যায় ছাগল, একটা ছাগলকে কষ্ট দিয়েছে, এ বদলা আমার আল্লাহ তুলে দেবে। একটা মানুষ যদি একটা মানুষকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত এই মানুষটা ক্ষমা না করবে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না, করবে না। তবে আমি আপনার কাছে বলছি, আপনার কাছে বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে বসে আছেন, ঠিক মসজিদের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এক্ষুনি যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে উনি তো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী আমার কিছুদিন পরে বলছে, মসজিদে এক্ষুনি যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নাতি। সাহাবারা দেখলো একই ব্যক্তি। নবী আবার কিছুদিন পরে বলছে, এক্ষুনি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই জান্নাতি। সাহাবীরা দেখলো একই ব্যক্তি, একই ব্যক্তি। ওরা কি করলেন? নবী সাহাবারা তার বাড়িতে গেলেন, মেহমানদারি হয়ে গেল। কি এমন ইবাদত করে যার বিনিময়ে নবী তাকে জান্নাতি জান্নাতি বলেছে? ওরা ব্যাখ্যা দিয়ে বললেন, এশার নামাজ পড়লো, খাওয়া দাওয়া করলো, ঘুমিয়ে পড়লো, আবার ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার জন্য উঠলো, সারা রাত ঘুমিয়েছে, এস্তার কোনো তসবিহ তেলাওয়াত তাহাজ্জুদ পড়লো না। নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী তোমাকে এত বারবার জান্নাতি কেন বলেছে, জবাব দাও। তখন নবী সাহাবা বলছে, আমার কোনো বেশি ইবাদত নয়, আমি রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহকে বলতাম, আল্লাহ আমায় যারা কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আল্লাহ পাকের দরবারে ওই বান্দা যখন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, আমারও আল্লাহ গোপনে গোপনে ওই বান্দার সারা দিনের পাপ ও মাফ করে দেয়। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবু, রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে দেবেন। এবার অনেকে বলবে, হুজুর এমন কাজ করেছে তার কি ক্ষমা করা যায়? এটা কথা তো সত্য, ঠিক না বেটি? এমন কাজ করেছে তাকে হুজুর আর ক্ষমা করা যায় না, অন্তর থেকে ক্ষমা হয় না। হয়তো আপনার বক্তব্যটা শুনে ধর্মের দিকে তাকিয়ে মনে বললাম যে ভাই আমি আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, কিন্তু অন্তর থেকে ক্ষমাটা যায় না, যায় না। ওই বান্দা যতদিন আপনার কাছে ক্ষমা না চাবে, আল্লাহ ক্ষমা করবে? কি বিপদ, কি বিপদ! বারবার করে বলছি, আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ
চাইলে মাফ করে দেবে। সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা আলা উমালি, আল্লাহ বলবে বান্দা আমার কাছে কাঁদবে, আমার কাছে চাইবে, আমার কাছে সেজদা দেবে, মাথা তুলে দেখবি তোর গুনাহ জীবনের মতো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। কিন্তু বান্দার কাছে যদি পাপ করা হয়, বান্দা যদি আল্লাহর বান্দা যদি ক্ষমা না করে, ক্ষমা হবে না। যারা চাচা ভাই পরে একা পেয়ে কষ্ট দিয়েছ, শক্তি আছে, পড়াই আছে, তোমার ছেলে পেলে আছে, কিন্তু কবরে কিন্তু শান্তি নেই। ভাই বোনের বলছি, তুমি চাচাকে কষ্ট দিয়েছো, চাচাকে একা পেয়ে নিরহ পেয়ে, জীবনে ক্ষমা নেই যদি তোমার চাচা ক্ষমা না করে। তিনটে ভাই মিলে একটা ভাইকে কষ্ট দিয়েছো, জীবনে ক্ষমা নেই যদি তোমার ওই নিরহ ভাইটা হাসরে মাঠে ক্ষমা না করে। মা, তুমি দুটো ছেলের কথা শুনে একটা ছেলেকে তুমি অত্যাচার করেছো, জীবনে ক্ষমা নেই যদি ওই ছেলে যদি তোমাকে ক্ষমা না করে। সন্তান, তুমিও স্ত্রী কথা শুনে মাকে কষ্ট দিয়েছো, কখনো ক্ষমা নেই যদি মা না ক্ষমা। মা বলে যে একের মাথায় উঠেছে না, মাও পাপ করলে ও পাপটা তোলা থাকবে, তাই প্রতিশোধ নিতে পারবে, হাদিস শরীফ, রিয়াকশন নিতে পারবে না, কিন্তু সব কটা তোলা থাকবে। অধিকাংশ বাপ মায়ের কারণে, বাপ সন্তানের কারণে বাপ মা জাহান্নামে যাবে, আবার অধিকাংশ বাপ মায়ের কারণে সন্তান জাহান্নামে যাবে, কিন্তু বেশিরভাগ বাপ মা জাহান্নামে যাবে হক বিচার না করার কারণে। হয়তো সন্তানটা কিছু বলিনি, হুজুর আলেম আমাদের ভালোবাসে, জোরে কথা বলা যাবে না, কিন্তু মা ভুলে গেলি হবে না। আব্বা মাথা টুপি দিয়েছ, দাড়ি সাদা হয়ে গেছে বলে বিরাট তুমি সালাম আলাইকা হয়ে গেছো, এটা ভাবলি হবে না। চোরাগন্ডা হিসাব হাসরে মাঠে হবে, চোরাগন্ডা হিসাব। একজনকে ভালোবাসতে গিয়ে একজনকে কখনো পুঁতে দেওয়া যাবে না। ভালো যদি বাঁচতে না পারো জঙ্গলে চলে যাও, ভালো যদি বাঁচতে পারো গাছের তলায় ভালোবাসো, ঠিক না বেটি? বাপের ভূমিকা পালন করতে হবে। যদি বাপের ভূমিকা পালন করতে না পারো, কোন ব্যক্তি বলেছে এখান থেকে বার হয়ে জঙ্গলে বেরিয়ে যাও, তবে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে ফেলো না। একজনকে ভালোবাসতে গিয়ে 4 জনকে কষ্ট দিও না। বিয়ে করা সহজ, বাচ্চা দেওয়াও সহজ, কিন্তু বাচ্চাকে হক আদায় করে দেওয়া কঠিন। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমি আপনাকে একটাই কথা বলছি, আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি নামাজ পড়বেন। ও আমার আব্বা দিগাকে বলছি, আব্বা জান, আপনি সন্তান আপনার ভাত দেয় না, আপনার 4টে সন্তান, 3টে সন্তান, 5টা সন্তান, একটা সন্তান আপনাকে ভাত দেয় আর 4টে সন্তান আপনাকে ভাত দেয় না। আপনি সম্পত্তিগুলো সন্তানকে লিখে দিয়েছেন, 4টে সন্তানকে আপনি দিলেন না, খুব ভালো কাজ করেছেন, তবে তোমার সন্তান তোমার ভাত দেয়নি, এটা একজনকে ভাত দেয়নি, 2 জনকে ভাত দেয়নি, খেতে দেয়নি, কিন্তু তুমি সন্তানের জায়গা জমি না দিয়ে ওর বংশটাকে ধূলিসাৎ করেছো। জমি না দিয়ে, ঘর না দিয়ে, বাড়ি না দিয়ে ওনার ছেলের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দিয়েছো। তবে আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘত কারোর হকটা যদি নষ্ট করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন 7 তবক করে দেখা যায় যতটা তবক আছে 7 তবক জমিনটা আমার আল্লাহ গলা ঝুলিয়ে দেবে। এ বান্দা, একটাবার এই জমির জন্য তুমি মারপিট করছিলে, একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছিলে আর একটা ছেলেকে দিলে না, নাও তুমি জমি নাও, নাও তুমি সম্পদ নাও, বাবা হাসরের ময়দানে আর কেঁদে কুল পাওয়া যাবে না, কুল পাওয়া যাবে না। ও আমার আব্বাজি, তোমার কিসের এত অহংকার? তুমি মারা গেলে তুমি যে চেয়ারে বসে থাকো ওই চেয়ারটা একজন দখল করে নেবে, আপনি যে চোখে চশমা দাও ওই চশমাটা আর একজন দখল করে নেবে, আপনার হাতে মোবাইল, এই মোবাইলটা আর একজন দখল করে নেবে। চাচাজি,
আপনি যেখানে ঘুমাও ওই খাট আলনা আলমারি আর একটা বাড়ি পরিবার দখল করে নেবে। আপনি যে গাড়ি চালাও ওই গাড়িটা বড় নাতি দখল করবে। আপনি যে দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকতেন ওই ক্যাশ কাউন্টার আর একজন নাতিপোতা ভাইপো ভাতিজা বসে যাবে। আপনি মারা গেলে আপনার জমি জামা দলিল পর্চা খতিয়ান উল্টে গিয়ে প্রত্যেকের নামে নামে ভাগ পাতলা হয়ে বন্টন হয়ে যাবে। আপনি মারা গেলে কবর দেওয়া হবে, 30-40 বছর পর ওই কবরের উপরে মাটি ফেলে দেওয়া হবে। আপনার বংশ রক্ত আপনার কবর আর খুঁজে পাবে না। তাহলে পৃথিবীতে আপনি মারা যাবার পর বলতে পারবে ওটা হলো আমার দাদুর কবর, কিন্তু নির্দিষ্ট করে কবর আর খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যদি বলা হয় এই ঘরটা কার, তখন চাচা আপনি বলবেন এই ঘরটা আমার, বাড়ি টাকার এটা আমার, গাড়ি টাকার এটা আমার, জমি টাকার এটা আমার, কবর টাকার ওই মোজার খোলাকার, তখন বলবে এটা আমাদের আল্লাহর সবার। তাহলে এটা হলো আপনার আর ওটা হলো সবার? না না না, ওটাই হলো আপনার আর এটাই হলো আপনার। বা দেখা যায় আওলাদ বংশগত যারা আছে এটাই হলো তাদের, এটা আপনার নয়, আপনার নয়। তবে আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বলি, বাবা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছেন আমার মায়েরা, আপনার মেয়ের দিকে তাকিয়ে পরের বৌমা যখন বাড়ি এসেছে তাকে কষ্ট দেবে না। আপনার মেয়ের দিকে তাকিয়ে ছেলের বউকে কষ্ট দেওয়া যাবে না। আপনার ছেলের দিকে তাকিয়ে পরের মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। আমি বৌমাদের বলবো, বৌমা আপনি আপনার মা ছিল আব্বা ছিল যেমন ভালোবাসতেন, আপনার শ্বশুর শাশুড়িকে তেমন আব্বা মায়ের মতো খেদমত করবেন। ননদ-নন্দায় যারা থাকবে তাদেরকে খেদমত করবেন। আল্লাহর নবী সাহাবাদের সামনে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীরা আপনার পেছনে নামাজ পড়ে, আমার স্বামীরা আপনার সঙ্গে যুদ্ধে যায়, আমার স্বামীরা আপনার খেদমত করে, আমার স্বামীরা জান্নাতে আগে যাবে, আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা কি আপনার খেদমত করতে পারবো না? পেছনে নামাজ পড়তে পারবো না? নবী আমার বললেন, আই আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমাদের উহুদের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী আমার খেদমত করা লাগবে না। তোমাদের যাদের আব্বা মা স্বামী আছে ওই স্বামীকে আব্বা মাকে উজুর পানিটা আগিয়ে দাও, নামাজের তসবিহটা আগিয়ে দাও, নামাজের নামাজের পাটিটা আগিয়ে দাও, তোয়ালি রুমাল হাজি রুমাল পাঞ্জাবি পায়জামা বোরকা ওন্নাটা আগিয়ে দাও। তোমার স্বামী তোমার আব্বা মা নামাজ পড়ে যতটা নেকি হবে আমার নবী বললেন তুমি খেদমত করার বিনিময়ে অতটা সওয়াব নেকি আমার আল্লাহ তোমাকেও দান করে দেবে। আর একটু জোরে হবে না? আমাদের সমাজে একটা পারিবারিক সমস্যা সর্বসময় থাকে, সর্বসময়। তবে আপনাদের এলাকাটা ভালো, তাই না আব্বা? আপনাদের এলাকাটা ভালো। ফের বলছি মায়েদের, মুখের আওয়াজটা হালকা করো, সর্বদিকে তাকানোটা বন্ধ করো, সর্ব জিনিস কানে শোনা বন্ধ করো, সর্ব জিনিস মাথায় নেওয়াটা বন্ধ করো। যেটা কাজ করছেন সে কাজটা মাথা হ্যাট করে করো। তবে মেয়েরা একটু পরের কথা আলোচনা করতে সুবিধা পায়, ওদের একটা জন্মগত রোগ আছে। হাদিসটা অনেক লম্বা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিল মা হাওয়া আলাইহিস সালাম নবী আদমকে, তা নবী আদম জান্নাত থেকে বার হয়েছে, মা হাওয়া মানে আমাদের আম্মা জান জান্নাত থেকে বার হবে, আর জান্নাতে সাজারা গাছ ছিল, গাছের একটা ডগা ঠাস করে ছিঁড়েছে, টস টস করে আটা ধরা শুরু হয়েছে। আমার আল্লাহ বললেন, নবী আদম মা হাজা, ওটা কি দেখো দেখো। আল্লাহ আমার স্ত্রী ভুল করে জান্নাতের একটা ডাল ছিঁড়ে ফেলেছে, টস টস করে আটা ঝরছে। আমার আল্লাহ বললেন, এখনই আমি গজব দিতাম, দুনিয়াতে পাঠাচ্ছি আবার কষ্ট দেবো? তা আমি আল্লাহ এর প্রতিশোধ তুলব। কি প্রতিশোধ? বিনা কারণে মায়েরা যেমন জান্নাতের ডগা ছেড়ে ডাল ছেড়ে একটা বটা ছেড়ে আটা ঝরিয়েছে, আমার আল্লাহ প্রতিশোধ বহাল রাখার জন্য বিনা কারণে ওদেরকেও মাসে মাসে রক্ত ঝরায়। কিছু করার নেই, কিছু করার নেই। তবে এটা আবার আল্লাহ পাকের নিয়ামত, এটা আল্লাহ পাকের নিয়ামত, ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের নিয়ামত।
দুরূদ শরীফ আল্লাহুম্মা খুব জোরে ফুলসিরাতের ধারে বসে কাঁদবেন নবী যারে যার, এই খোদা মোর পার করে দাও উম্মত সবার গুনাহগার। আল্লাহুম্মা খুব জোরে পড়েন বাবা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারে তকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহায় জন্ম হয়ে আমার হুগলি জেলাতে, রেখেছো আমায় পাগল করে। আহায় জন্ম হয়ে আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মনোহরি হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মনোহরি হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। আল্লাহুম্মা খুব জোরে ছেলেরা পড়েন। ও আলা আলি সাইয়্যিদিনা, ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনার কাছে বলছিলাম আল্লাহর নবীর নামে তাসবিহ তেলাওয়াত পাঠ করার কথা বলছিলাম। তবে আমি আপনার কাছে বলেছিলাম একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন, ওয়াসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা পার্থক্য, যতটা ডিফারেন্স, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় কিলোমিটার রাস্তা, আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কিছুদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম এক মূর্খ জাহেল কাজ্জাব তোজ নসিহত করার আগে তাসবিহটা এমন করে ছিঁড়ছিল। আমরা দেখেছি ওটা হলো, দেখা যায় ওরা হলো মুনাফিক, ওরা হলো ইবলিস, ওরা হলো ইসলামের চরম শত্রু। আল্লাহর নবী বলেছেন একবার সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। নবী আমার আর একটা হাদিস শরীফে বললেন তোমরা যদি একবার তাসবিহ পাঠ করো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে যদি তাসবিহ পাঠ করো, জান্নাতের ভিতর
ভিতরে আল্লাহ একটা গাছ বসিয়ে দেবে। এই একটা গাছের পাতা হবে দেখা যায় জান্নাতের ভিতরে স্বর্ণের পাতা, স্বর্ণের পাতা। একবার তসবিহ পড়লে একটা জান্নাতে গাছ আল্লাহ দান করবে, আর ওই গাছের পাতাটা হবে স্বর্ণের পাতা, স্বর্ণের পাতা। আর ওই গাছের ছায়াটা ঘোড়ার উপরে সওয়ারি হয়ে 1000 বছর লাগবে শুধু গাছের ছায়া অতিক্রম করার জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কোন একটা আহলে হাদিস 73টা দলের ভিতরে 72 মার্কা যারা দল বলে চিনি, আল্লাহ নবী জানিয়েছে বালহুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়া সুবুনা, ওরা রোজা রাখবে, ওয়া হুদ্দুনা, ওরা হজ করবে। নবী আমার জানিয়েছে আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাসরের ময়দানে ওদের কেউ হব না, ওরা আমার হবে না, আমি ওদের হব না। তাহলে ওদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কিন্তু নবী ওদের হবে না, ওরা নবীর কাছে আসতে পারবে না। তার কারণটা হলো তসবিহটা ছেড়ে ছেড়ে দিয়ে আর বিয়াদবি করছে, আর বলছে এই তসবিহটা যদি পড়া হয় আমার নবীকে অপমান করা হবে। না না, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে নবীর ব্যাপারে যে দেখা যায় ওমরের দিকে তাকিয়ে বলা হয়েছে লাফালা কানা বাদান নবী গিনালা কানো ওমর নবিয়া। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, আমার আল্লাহ ওমরকেই নবী পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে ওমরের ওসিলায় আল্লাহর কাবা শরীফে গিয়ে আমি আসরের নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বোন ফাতেমা, নিজের দুলা ভাই দেখা যায় আবু সাইদকে কষ্ট দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আমি আমার বোনের বাড়িতেই কোরআনের আয়াতটা পড়ে আমার চোখটা খুলে গেছে। আপনি আল্লাহর নবী? আমার নবী বলেছিলেন হ্যাঁ। কাবাটা কি আল্লাহর? বলেছিলেন হ্যাঁ। আল্লাহ বলে একজন সত্য? বলেছিলেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তালি আর দেরি করা যাবে না, আমি ওমর আপনার সঙ্গে আছি, কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করবে, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়বো। আমি ঈমানের কলেমা পড়ে নিলাম। ওই সময় ওমরের ওসিলায় আল্লাহর কাবা শরীফে প্রকাশ্যে তিনি ইবাদত করার সুযোগ পেয়েছেন। এক সময় ওমর ফারুক বর্ণনা করেন আমি যখন ঘুমাতে যেতাম ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, আমি এক একটা তসবিহ পাঠ করতাম। আমি নিয়ত করে নিলাম আমি ঘুমানোর আগে 1000 দানা তসবিহ পাঠ করে আমি ঘুমিয়ে পড়ব।